অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বাংলাদেশের সামাজিক সব গোষ্ঠীর অংশগ্রহণ বোঝাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের। রাজনৈতিক দলগুলো সে আশা করলেও ভোট নিয়ে পারস্পরিক আস্থা এবং সংকট এখনও কাটেনি। সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন মিশন প্রধান ইভার্স ইয়াবস। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমাদের সে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আকমল হোসেন। অধ্যাপক আকমল, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এত বড় একটা বিপ্লব হলো, এত বড় একটা ছাত্র জনতার অভ্যুত্থান হলো, একটা দলীয় নেতা সব পালিয়ে গেল, তারপরেও রাজনৈতিক দলগুলো একের অপরের প্রতি বিশ্বাস এখনো ফিরিয়ে আনতে পারে নাই, যেটা ইউরোপীয় ইউনিয়নও পর্যন্ত বলছে। কেন এমনটা হলো বলে আপনার মনে হয়? আমাদের দেশে রাজনীতির যে ইতিহাস, সেখানে দেখা যায় যে রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি খুব আস্থার নিয়ে কথা বলেন না, এবং তাদের মধ্যে মত পার্থক্য অনেক ক্ষেত্রেই প্রবল। এখন এই গত বছরের যে অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক পরিবর্তনটা হলো, তো সেখানে আমরা দেখছি আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে তাদের নিজ নিজ প্রার্থীকে। ফলে এবারের নির্বাচন মনে হচ্ছে যে অনেক প্রার্থী অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যেটা বলেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা নেই বা এক ধরনের সংঘাতমূলক সম্পর্কর দিকে ইঙ্গিত দিয়েছে, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে। তার মানে প্রার্থীদের একজন যিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন তাকে হত্যা করা হয়েছে। এছাড়া আপনার রাজনৈতিক দলে বিশেষ করে আমরা দেখছি এখানে কিন্তু বিএনপিরই যারা নেতা বা কর্মী তারাই নিহত হচ্ছেন। তো ফলে এইটা এক ধরনের প্রশ্ন জাগে যে নির্বাচনের আগেই এরকম যে হত্যা বা এরকম খুনাখুনি, কিন্তু এটাকে আপনার মনে হয় আকমল হোসেন যে তাদের উদ্দেশ্যটা হচ্ছে এরকম যেই একটি সনদ সই করলো সবগুলো রাজনৈতিক দল, একে অপরের সাথে কিন্তু বিশ্বাসহীনতা তৈরি হয়েছে। একজন আরেকজনকে অভিযুক্ত করছে, একজন আরেকজনকে বলা হচ্ছে যে তারা দেশে সংস্কার চায় না, আবার আরেক দল বলছে উল্টো কথা। এই কারণেই বিশ্বাসযোগ্যতাটা তৈরি হয়নি, এটাকেই মিন করছে কিনা তারা? আমি বলবো আপনি যে যেটা বললেন যে দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে তারা একটা মানে কি বলা যায় ইস্তেহারের মতো তৈরি করেছিল, তো সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমার কাছে মনে হয় এই নিয়ে তারা দীর্ঘ সময় ধরে বাক্যালাপ করেছে, সংলাপ করেছে, কিন্তু আস্থার জিনিসটা সেটা তো ভিন্ন। তার মানে আমাদের দেশে এই যে সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, সেটা তো একটা বড় ঘাটতি আমাদের সমাজে আছে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা তো আরো ব্যাপক। জি, একটা কথা কি আপনি খেয়াল করেছেন কিনা আজকের ব্রিফিং এ, অংশগ্রহণমূলক এবং মানে অন্তর্ভুক্তিমূলক বলতে এক ধরনের ব্যাখ্যা ইউরোপীয় ইউনিয়ন আজকে দিল। এর আগে কিন্তু তাদের ব্যাখ্যাটা অন্যরকম ছিল। এই পরিবর্তনটা কেন? না, এটা তো আমি বলবো এটা খুবই মানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে। আগে অন্তর্ভুক্তিমূলক বলতে বোধহয় সব রাজনৈতিক দলের কে বোঝানো হতো বা বোঝাতে চাইতো, কিন্তু আজকে তারা ধর্মীয়, তারপর জাতিগত বা অন্যান্য যে যাদেরকে বলা হয় সংখ্যালঘু সম্প্রদায়, তাদের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচনের কথা বলছে। তো সেটা তো খুবই প্রয়োজন। আসলে আমাদের নির্বাচনী সংস্কৃতিতে আমরা দেখি যে এই শ্রেণীর মানুষগুলো সবসময় অবহেলিত থাকে। ফলে এবারের নির্বাচনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন যেটা বলছে সেটা কিন্তু কার্যক্ষেত্রে এটা আমরা কোনো প্রতিফলন দেখছি না। কারণ নমিনেশনের মধ্যে দিয়ে
জাতিগত সংখ্যালঘু বা ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে আমরা খুব বড় কোনো মানে প্রতিনিধিত্ব দেখছি না। জি ফলে জি একদম সেই পরিষ্কার। দিক দিয়ে অধ্যাপক হয়তো আকমল হোসেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।